নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে। সন্ধ্যাবেলা সবারই একটু মুচমুচে কিছু খেতে ইচ্ছা করে। তার জন্য আজকে বানাচ্ছি বাড়িতে থাকা বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দারুণ একটি রেসিপি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, পেটের কাজগুলো ঠিক এইভাবে একটু করে কেটে দিচ্ছি। এরপরে চিংড়ি মাছের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, আদা আর রসুন বাটা অল্প অল্প আর দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এই যে দেখো, দাগগুলো দিয়েছি, দাগগুলো দেওয়ার ফলে চিংড়ি মাছগুলো কিন্তু গুটিয়ে যাবে না। আর দাগ না দিলে চিংড়ি মাছগুলো ভাজার সময় গুটিয়ে যাবে। যাই হোক, চিংড়ি মাছগুলো আগেই সমস্ত খোলা ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। যতটা কর্নফ্লাওয়ার নিতে হবে ঠিক ততটাই ময়দা নিতে হবে। আর নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর দেবো বেশ কিছুটা খাবার সোডা। এখানে অল্প পরিমাণ খাবার সোডা দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর শুকনো সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা ভালো ব্যাটার রেডি করে নিতে হবে। খুব পাতলা নয়, আবার খুব গাঢ়ও নয়। অবশ্যই জলটা যদি ফ্রিজের দিতে পারো বা ঠান্ডা কোনো জল ব্যবহার করতে পারো, তাতে করে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মচমচে হয়ে যাবে। দেখো, ব্যাটারটার থিকনেসটা ঠিক এই রকম। এটা রেডি হয়ে গেছে। আবারও এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ময়দা আর বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এটাও ঠিক একই, যতটা কর্নফ্লাওয়ার নিতে হবে ঠিক ততটা পরিমাণই ময়দা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো খানিকটা গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। গোলমরিচটা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু দিলে খেতে খুবই ভালো হয়। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এদিকে প্রায় সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। এরপরে দেখো, কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই যে ময়দার শুকনো যে ব্যাটারটা বানিয়েছিলাম, যেটা একদমই শুকনো, তার মধ্যে একটা করে চিংড়ি মাছ নিয়ে শুকনো ময়দায় গড়াগড়ি করে নিলাম। মানে খুব ভালোভাবে এপিট ওপিট গড়িয়ে নিলাম। আর তারপর যে পাতলা ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটার মধ্যে চিংড়ির লেজটা ধরে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। আর তারপরেই তেলের মধ্যে একে একে করে ছেড়ে দিতে হবে। আর একদম খুবই অল্প সময়ের মধ্যে দেখো, চিংড়ি মাছগুলোর গায়ে কত সুন্দর একটা রং এসে গেছে। তো যাই হোক, চিংড়ি মাছগুলোর গায়ে ঠিক এইরকম রং আসলে এগুলোকে আবারও উল্টে পাল্টে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ঠিক তখনই বোঝা যাবে যে এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, যখন এগুলো কিন্তু তেলের ওপরে খুব ভালোভাবে ভেসে উঠবে। দেখো, এগুলো কিন্তু হালকা হয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেসে উঠেছে। এবার তেল ছড়িয়ে খুব ভালোভাবে এগুলোকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কোনো টিস্যু পেপারের মধ্যে তুলে নিতে পারো, যাতে এক্সট্রা কোনো তেল থাকলে সেটা শুষে নিতে পারে। তো যাই হোক, দেখো, সমস্ত মাছগুলো খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এবার আবারও যে সমস্ত মাছগুলো বাকি ছিল সেইগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর রং এসেছে। এটা কিন্তু বাড়িতে কোনো অতিথি এলে তাকে দিলেও খুবই মজা করে খাবে আর আবারও বানাতে বলবে। এরপরে চলো একটা চাটনি বানিয়ে নিয়ে এটাকে দিয়ে খাওয়ার জন্য। প্রথমে বেশ কিছুটা রসুন কুচো করে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস। রসুনটা তোমরা একটু তেলের মধ্যে পারলে ভেজে নিতেও পারো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম তেল, আর দিলাম সাদা তিল। তিলটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে, খেতে অবশ্যই ভালো লাগে। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চিংড়িটা দিয়ে খাওয়ার জন্য সসটা। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। আর আমার চ্যানেলে অথবা পেজে নতুন বন্ধু হলে চ্যানেল অথবা পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। এতক্ষণ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।